তো আমরা এবার আমাদের আজকের ক্লাসটা শুরু করলাম। এখন আমি কিন্তু শুরুতেই বলে নিয়েছি যে আমরা শুরুটা করব হচ্ছে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স কিভাবে চেঞ্জ করতে হয় সেটা দিয়ে। বিকজ এই ব্যাচে বা এই এখানে যারা অ্যাকচুয়াল স্টুডেন্ট তাদের সাথে অলরেডি ভয়েস চেঞ্জ রিলেটেড অ্যাক্টিভ থেকে প্যাসিভ চেঞ্জ করা, তারপরে ডিগ্রি চেঞ্জ করা, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এবং একই সাথে এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ অথবা অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি এবং তার সাথে ইয়েস এবং নো যে সেন্টেন্স, এই সমস্ত বিষয়গুলো আলোচনা শেষ। তো আমি প্রথম দিকে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স এই চেঞ্জ করার যে মেথড বা যে সিস্টেমগুলো আছে সেগুলো ডিসকাশন করে সেগুলো শেষ করে আমি তারপরে আবার ওখানে পেছনের পড়াটা ব্যাক করব। ঠিক আছে? তো আমরা যখন সেন্টেন্স সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স করি এক্ষেত্রে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট বিষয় বুঝে রাখা দরকার। আমি কি বুঝে রাখা দরকার সেটা একটু শেয়ার করি আগে। কোনটা ক্লজ, CLAUSE ক্লজ। এখন ক্লজটা আমরা দুই রকম করে ভাগ করতে পারি, টু টাইপস। ক্লজ হচ্ছে দুই টাইপস। কি কি ক্লজ? একটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ, CLAUSE ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আপনাদের কিছু লিখতে হবে না, আপনারা শুধু বোঝার চেষ্টা করেন, যখন যে আমি প্রশ্ন করব তখন আপনারা সাড়া দিন। তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি? আসেন, ইউ উইল উইন ইন লাইফ, এটা একটা সেন্টেন্স, তুমি জীবনে উইন করবা। আবার আমি আরেকটা বলছি, কিরকম, ইফ ইউ ওয়ার্ক হার্ড। এখন দেখো দুটোই কিন্তু আমাদের ক্লজ সেন্টেন্স, দুটোই কিন্তু ক্লজ সেন্টেন্স, এটাই বলি সাবজেক্ট ইউ, এবার উইল উইন ভার্ব এবং তারপরে একটা এক্সটেনশন দেওয়া আছে, ইউ উইল উইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করবা। আবার এখানে বলছি ইফ ইউ ওয়ার্ক হার্ড, এখানে সাবজেক্ট আছে, আচ্ছা, ইন ইয়োর লাইফ দিলাম, একটু বাড়িয়ে যাও, তুমি যদি তোমার জীবনে কঠোর পরিশ্রম করো, তাহলে এই জায়গাটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ আমরা যখনই বলছি তুমি জীবনে উন্নতি করবা, সেক্ষেত্রে কিন্তু কারো কোনো কোয়েশ্চেন থাকে না যে ঠিক আছে উন্নতি করলে করবে, না করলে না করবে। বাট যখনই বলছি যদি তুমি পরিশ্রম করো তোমার জীবনে, তো তাহলে কি হবে, তার মানে আমাদের একটা কোয়েশ্চেন কাজ করছে। এই সেন্টেন্সটা অবশ্যই এটার মিনিং ক্লিয়ার করার জন্য অন্য আরেকটা সেন্টেন্সের উপরে নির্ভর করছে। সাপোজ হয়তো এই সেন্টেন্সের উপরে নির্ভর করছে এরকম করে, তাহলে এখন দুটো মিলালে কিন্তু পুরোপুরি অর্থটা হয়। আর যখন সে একা ছিল তখন কিন্তু তার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। তো একা থাকলে যখন নিজে নিজেই মিনিংটা ক্লিয়ার করতে পারে তাকে বলছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর যখনই ওটার মিনিংটা ক্লিয়ার করার জন্য আরেকজনের হেল্প নিতে হয়, আরেকটা সেন্টেন্স লাগে, সেটাকে বলছি ডিপেন্ডেন্ট ক্লজ। এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ স্বাধীন আর ডিপেন্ডেন্ট ক্লজ পরাধীন, এই দুটো বিষয় কি আপনাদের ক্লিয়ার হয়েছে সাব্বির? আচ্ছা, জি স্যার, জি স্যার। মানে স্যার ডিপেন্ডেন্ট ক্লজ যেটা হচ্ছে কি দুইটা যে সেন্টেন্সের দুইটা ভাগ, ওই দুইটা ভাগ মিলে একটা মানে অর্থ প্রকাশ করবে আর কি। আমি কিন্তু হ্যাঁ ঠিক আছে, দুইটা ভাব না হলে অর্থটা ক্লিয়ার হবে না, এটাই হলো হ্যাঁ স্যার, ডিপেন্ডেন্ট। ঠিক হ্যাঁ আছে, তাইলে যে এটা যেভাবে বলছে। ওকে। আচ্ছা, এখন আমরা আসি সিম্পল কম্পাউন্ড। তো এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। একটা সিম্পল সেন্টেন্স কি আর একটা কমপ্লেক্স সেন্টেন্স কি? একটা সিম্পল সেন্টেন্সে কি হয় জানো, একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, আর শেষে একটা এক্সটেনশন, শেষ, একবারে শেষ হয়ে যায়। কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স হলে কিছু সিম্বল আছে, যে সিম্বল গুলো থাকে, এই সিম্বল গুলো থাকলে সে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আবার যদি একটা কম্পাউন্ড সেন্টেন্স থাকে সেখানেও কিন্তু সিম্বল থাকে, যেমন আমরা এই সিম্বল গুলো এখানে দিয়ে রেখেছি, এটার দিকে আমরা একটু তাকাই। সিম্পল সেন্টেন্সে কি হয়, বিইং থাকে, ভার্বের সাথে আইএনজি থাকে, আবার বিকজ অফ থাকে, বিকজ অফ, ডেসপাইট মানে সত্ত্বেও, আবার ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, এই জিনিসগুলো সিম্পল সেন্টেন্সে থাকে। কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকে, বিকজ থাকে, অর থাকে, এন্ড থাকে, এজ ওয়েল এজ থাকে, হ্যাঁ আরো একটা জিনিস থাকে এখানে নাই, বাট থাকে। এই শব্দগুলো মোটামুটি আমরা কম্পাউন্ড সেন্টেন্সে পাই। আর কমপ্লেক্স সেন্টেন্সে WH কোয়েশ্চেন, হু, হুইচ, হোয়াট, হাউ, ওয়েন, উচ্চারণটা কিন্তু হোয়েন না, উচ্চারণটা হচ্ছে ওয়েন। এই ওয়েন, হোয়ার, এই সব কিছু পাই। আবার নো সুনার হ্যাড দেন
সিন্স, যেহেতু, সো দ্যাট, সো দ্যাট, এরকম এইখানে যা আছে সবগুলি আমরা মোটামুটি কমপ্লেক্স সেন্টেন্সে পাই। একটা সেন্টেন্স যখন আমরা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করব তখন অবশ্যই কম্পাউন্ডের কোনো সিম্বল রাখবো না। আবারও বলছি, আবার কমপ্লেক্স থেকে যখন আমরা কম্পাউন্ড করব তখন আমরা কমপ্লেক্সের কোনো সিম্বল রাখবো না, কারণ যাতে করে এই সিম্বলের কারণে ঝামেলাটা না হয়। এখন আমরা একটু পড়তে শুরু করি। এখানে আমরা অনেকগুলো স্টেপ দিয়েছি, যেমন দেখা যাক স্টেপ 1। আমি বইতে আমাদের যেরকম বিভিন্ন নিয়ম কানুন লেখা থাকে আমি সেরকম নিয়ম কানুনগুলো দিইনি। আমি এখানে সোজা সাপটা মোটামুটি 7টা বা 8টা স্টেপ দিয়েছি। এর ভিতরে তোমার সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স সব কমপ্লিট হয়ে যাবে। আর তোমার ক্ষেত্রে যেটা আমি বলবো, তোমরা যারা আছো তোমরা এই স্টেপগুলোর এই এক্সাম্পল গুলো একদম মুখস্থ করে ফেলো, কয়েকবার পড়ে পড়ে, 5-7 বার পড়ে পড়ে বা 2-1 বার লিখে লিখে মুখস্থ করে ফেলো। তারপরে তুমি এরকম করে সেন্টেন্স দেওয়া শুরু করো। আসো আমরা এটাকে করার চেষ্টা করি, তাহলে হয়তো আমাদের আইডিয়া গুলো ক্লিয়ার হয়ে যাবে। কিরকম বলছি? এইরকম যে অলদো বা দো মানে যদিও, আর এটা হচ্ছে কমপ্লেক্স করার সময় আমরা অলদো বা দো বসাবো। আর সিম্পল স্টুডেন্ট আপনি পারবেন, ঠিক আছে? আর আপনি জি, আপনাকে স্যার। মিউট করে ফেলেন, আচ্ছা, বা আমি মিউট করে দিচ্ছি যাতে করে আমাদের সাউন্ড পলিউশনটা ক্রিয়েট না হয়। আর আমি মাঝে মাঝে কোয়েশ্চেন করবো বা প্র্যাকটিস করার সময় যখন বলবো তখন আপনি সাড়া দিয়ে। এখন এই জায়গায় তো আমরা কি বলছিলাম? অলদো বা দো, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্সের সিম্বল। আর সিম্পলের সিম্বল কি? ডেসপাইট অথবা ইন স্পাইট অফ। আর কম্পাউন্ডের সিম্বল হচ্ছে বাট। তার মানে কম্পাউন্ড করলে বাট বসাবো, সিম্পল হলে ডিসপাইট অথবা ইন স্পাইট অফ। এইভাবে আমাদের কাজটা করতে হবে। যেমন একটা এক্সাম্পল দেখি, অলদো আই স্টাডিড হার্ড, যদিও আমি অনেক পড়াশোনা করেছিলাম, আমি পরীক্ষায় পাশ করতে পারিনি। তাহলে এখানে কি হচ্ছে? কমা কিংবা সেমিকোলন যেটাই বলি না কেন, অলদো আই স্টাডিড হার্ড, যদিও আমি পড়েছিলাম পাশ করিনি, এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এবার কম্পাউন্ড কি? দেখো কম্পাউন্ডে কি হচ্ছে, অলদোটা উঠে যাচ্ছে, অলদো নাই, এই জিনিসটা নাই, আই স্টাডিড হার্ড, কমার জায়গায় বাট বসে যাচ্ছে, শেষ। আমি প্রচুর পড়েছিলাম কিন্তু পাশ করিনি। আর সিম্পলে কি হচ্ছে? ইন স্পাইট অফ স্টার্টিং হার্ড, অথবা ডেসপাইট হলে অনেকে ভুলে অফ দিয়ে ফেলে, দিব না আমরা, ডেসপাইট স্টার্টিং হার্ড। এবার আবার আই কুড নট পাস, বাংলাটা হচ্ছে পড়াশোনা করা সত্ত্বেও আমি পরীক্ষায় পাশ করিনি। এখন আমরা যদি একটা এক্সাম্পল ওকে দিই, দিয়ে যদি বলি যে ডেসপাইট starting the class on time, I found some students causing making delay. সেন্টেন্সটা খেয়াল করো, সেন্টেন্সটা বলছি despite starting the class on time, একদম সময় মতো এই ক্লাসটা শুরু করা সত্ত্বেও, ক্লাসটা একদম সময় মতো শুরু করা সত্ত্বেও আমি কিছু স্টুডেন্টকে দেখলাম দেরি করতে। তাহলে ডেসপাইট আছে, তো ডেসপাইট থাকা মানে হচ্ছে অবভিয়াসলি সেটা আমাদের এই সিম্পল সেন্টেন্সের সাথে মিলে গেল, ডেসপাইট বা ইন স্পাইট অফ। ঠিক আছে, এখন আমরা বললাম তুমি এটাকে কমপ্লেক্স করে দাও। তো কমপ্লেক্স করতে গেলে দেখেন প্রত্যেকটা জায়গায় আই কুড নট পাস, আই কুড নট পাস, আই কুড নট পাস ইন দ্য এক্সাম, এই জায়গায় কিন্তু কোনো হাত নাই। তার মানে এই জায়গায় আমরা কোনো হাত দিব না, আমাদের কাজটা হবে এই জায়গাতে। এই জায়গাতে যদি হয়, আসেন এই জায়গাটা আমরা মেলানোর চেষ্টা করি যে আই স্টাডিড হার্ড, তাহলে স্টার্টেড দ্য ক্লাস অন টাইম, শুরু করেছিল কি ক্লাসটা, সাবজেক্ট, একটা সাবজেক্ট লাগবে, একটা ভার্ব লাগবে, আর বাদ বাকি কিছু থাকবে সেটা লাগবে। এটা প্রেজেন্ট হবে না পাস্ট হবে, এটা বেসিক্যালি ডিপেন্ড করবে এই জায়গার ভার্বটার উপরে। মানে এই ভার্বটা পাস্ট, অর্থাৎ যদি আমি এটাকে প্রেজেন্ট করে দিই, আসো প্রেজেন্ট করে দিই, আই ফাইন্ড, আসো এটা আরো, আই ডিসপাইট স্টার্টিং দ্য ক্লাস অন টাইম, ক্লাসটা সঠিক সময় শুরু করা সত্ত্বেও আমি কিছু স্টুডেন্টকে দেখি দেরি করতে। তো আমরা খুব সুন্দর করে সহজ করে ভাবি, দো, THOUGH, দো বসে গেল, এবার সাবজেক্ট আই, তাহলে আই স্টার্ট, আমরা পাস্ট কেন করবো না, এটা প্রেজেন্ট সেন্স, আই স্টার্ট দ্য ক্লাস অন টাইম, যদিও আমি ক্লাসটা সময় মতো শুরু করি, আর লাগবে না। এবার আমাদের শেষের অংশটুকু বসিয়ে দিই, আমি কিছু স্টুডেন্টকে দেখি দেরি করতে, এভাবে বসিয়ে ফেললাম। আর যদি একই সেন্টেন্সকে আমরা যদি কম্পাউন্ড করো, ডিপেন্ডেন্ট ক্লজ না স্যার? হ্যাঁ, কিন্তু এখন আর আমি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজে যাব না, এখন আমরা এই সিস্টেমটা যাব। ওগুলো মাথায় নিলে এখন ঝামেলা হয়ে যাবে। ওটা জাস্ট বোঝানোর কাজ বুঝিয়ে দিয়েছি, অনেক সময় অনেক বইতে লেখা থাকে সেই জন্য। এখন আমি এই সেন্টেন্সটাকে যদি আমি এখন কম্পাউন্ড করতে চাই তাহলে কি করব? দুটো ফেলে দিব,
আর এই কমার জায়গায় একটা বাদ দিয়ে দিব, আমার এত পড়ারই দরকার নেই, পড়বই না, শেষ, কাজ শেষ। আমি ক্লাস শুরু করি, কিন্তু কিছু স্টুডেন্টকে দেখি দেরি করতে। তো আমার মনে হয় যে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ইয়াসিন, তোমার কাছে কি বিষয়টা ক্লিয়ার হয়েছে? ইয়াসিন, জি স্যার। নাবিল, জি স্যার। এবার আমি তাহলে কোয়েশ্চেন করি, ঠিক আছে? এটা ফেলে দিলাম, ফেলে দিয়ে আমি এবার কোয়েশ্চেন করি। in spite of having two BUILDI buildings, আচ্ছা, Nabil is very, আচ্ছা, very sad। মানে নাবিল তো বাড়িওয়ালা মানুষ, এজন্য বলছি যে দুইটা বিল্ডিং থাকা সত্ত্বেও নাবিল খুবই স্যাড, খুবই দুঃখে আছে নাবিল, তাই না নাবিল? যদি সেন্টেন্সটা এইরকম হয়, এই সেন্টেন্সটাকে আমার কমপ্লেক্স বানিয়ে দাও। আরিফ, কমপ্লেক্স বানাও। Although having two buildings, Nabil, এই চুপ চুপ চুপ, অলদোর পর এখানে সাবজেক্ট বসেছে, তুমি সাবজেক্ট বসাও। তুমি অলদো, দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু অলদো বসে, সাবজেক্ট বসে, ভার্ব বসেছে, তুমি এখানে আইএনজি করতে যাবা না, বসাও। সাব্বির হেল্প করো, সাব্বির। জি স্যার, অলদো নাবিল হবে এখানে। ইয়েস, অলদো নাবিল, তারপর ভার্ব বসাও। হ্যাভিং টু বিল্ডিংস, আবার হবে না, হ্যাভিং হবে না, সাবজেক্ট নরমাল ভার্ব বসবে, হ্যাঁ নাবিলের সাথে কি বসবে? have, had, হ্যাড হবে, হ্যাড 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 কেন হ্যাড হবে? নাবিল কি এখানে ইজ না, প্রেজেন্ট না? হ্যাঁ হ্যাঁ, তাহলে হ্যাভ হবে স্যার। নাবিলের সাথে কি হ্যাভ হয়? হ্যাজ 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 হ্যাজ। এই ঠিক আছে, অলদো নাবিল হ্যাজ টু বিল্ডিংস, নাবিল ইজ ভেরি। আচ্ছা, এই জায়গাতে একটু কথা আছে, একটু কথা, যেহেতু নাবিল একবার বসিয়ে ফেলেছি, আমি সেখানে হি ইজ দিয়ে দিই, এটা আমাদের নিজস্ব একটা কারেকশন। আচ্ছা, এখন এই সেন্টেন্সটাকে কম্পাউন্ড কিভাবে করব ইয়াসিন? বলো তো ইয়াসিন, কম্পাউন্ড কিভাবে হবে? ইয়াসিন সাহেব, কিভাবে কম্পাউন্ড করব এই সেন্টেন্সটা? স্যার, নাবিল হ্যাজ টু বিল্ডিংস বাট হি ইজ ভেরি ব্যাস, স্যাড। ভেরি গুড। এই ইয়াসিন ছেলেটা যথেষ্ট ভালো। বাট কারণ আমার কেন যেন মনে হচ্ছে আমাদের আরিফ জয়েন করার পর, খুব সম্ভবত জয়েন করেও সে 2 মিনিট অন্য কোনো কাজ করেছে বা অন্য কোনো দিকে তার কনসেন্ট্রেশন ছিল, কারণ আরিফ স্টুডেন্টটা ভালো, ওর এটা করতে গিয়ে এত ভুল হওয়ার কথা না। আরিফ, আমি কি ঠিক বলেছি? জি স্যার, ওই হেডফোন খুঁজতেছিলাম। হ্যাঁ, আমি কিন্তু তোমাকে দেখি নাই, বাট আমি তো তোমাদের মতো লোকজন দিয়ে কাজ করি, তুমি কি করে, কারণ তোমার এই ভুলটা হওয়ার কথা না, তোমাকে আমি পড়িয়েছি, সো তোমার এই মেজারমেন্টটা আমার জানা আছে। আচ্ছা, মানে এত হঠাৎ করে এসে সে এই ভুল করবে, সে উল্টাপাল্টা করবে, এটা হতে পারে না। নাবিল হ্যাঁ, জাওয়াদের যেটা হয় যে জাওয়াত একটু মনোযোগ দাও, জাওয়াত কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনে যাওয়াত। আর তোমার আম্মু যদি খাওয়া টাওয়া দেয়, আম্মুরে বলো আম্মু এখন খাওয়া না, দয়া করে খাওয়া না। নাবিল হ্যাজ টু বিল্ডিংস বাট হি ইজ ভেরি স্যাড। আমি লাস্ট আরেকটা এক্সাম্পল দিয়ে আরেকটা এক্সারসাইজ প্র্যাকটিস করিয়ে তারপর আমরা অন্য সিস্টেমে যাব। এবার আমি কোয়েশ্চেন করবো কাকে সেটা বলে নিই। আমি কোয়েশ্চেন করব হচ্ছে ইব্রাহিমকে, এবার ইব্রাহিমকে আর জাওয়াতকে দিয়ে কোয়েশ্চেন করবো, তারপর আমরা এটা ক্লোজিং করবো। ধরো বললাম দো, এবার আমি দো দিয়ে করছি, দো দা স্কুল ইজ CLOSE close, students আচ্ছা আর STUDYING কি হচ্ছে, এবার কিন্তু কথা ভিন্ন। যদিও স্কুলটা ক্লোজ, পোলাপান কিন্তু পড়াশোনা করছে। এটা আমি জাওয়াতকে প্রশ্ন করি, জাওয়াত এটা কোন ধরনের সেন্টেন্স? সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স? এটা কোন? কমপ্লেক্স, কারণ দো দিয়ে শুরু করেছি। এবার জাওয়াত, এবার ইব্রাহিমকে বলি, ইব্রাহিম তুমি এটাকে সিম্পল করে দাও তো, ইব্রাহিম মেক ইট সিম্পল। In spite of the school is closed, students are studying hard. In spite of the school is closed. আচ্ছা, the school, ঠিক আছে, স্কুল ইজ, যা বলো সেটা লিখিনি আমি, স্কুল ইজ ক্লোজ না, ক্লোজ
আর এই জি। এই বাক্যে কোনো কাজ নেই। Okay. যাওয়া Students থেকে are ঠিক studying. যাওয়া থেকে ঠিক আছে, তোমার কাছে কি মনে হয় ইজ ইট রাইট? আচ্ছা স্যার এটা ভুল আছে একটু। কারণ এখানে বিং আইএনজি ব্যাপার স্যাপার আছে, তাই না? In spite of closing the school, students ওকে, are ফাইন ফাইন studying. ফাইন। এবার থামো, এবার হ্যাঁ। আমি তোমাদের হেল্প করছি, একটু চুপ থাকো। এটা Okay. শাহেদকে দিলেও শাহেদেরই ভুলটা হবে, তবুও আমি একটু শুনি। শাহেদ, শাহেদ Yes, sir. তুমি একটু বলো তো দেখি এখানে ভুলটা কোথায়? ইন স্পাইট অফ দ্য স্কুল, ইন স্পাইট অফ বিং, কি এখানে বিং লাগবে, কিন্তু কিভাবে লাগবে? Sir, being ঠিক আছে, থামো, আর লাগবে না, আর কথা বলতে হবে, চুপ 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 থাকো, যাই ভুল হবে এখানে, আরিফেরও ভুল হবে। ইন স্পাইট অফ দ্য অফ বিং ক্লোজ, ইন স্পাইট অফ দ্য স্কুলস বিং ক্লোজ, স্কুলের বন্ধ হওয়া সত্ত্বেও। এই জন্য এই জায়গাতে অটোমেটিক তোমাকে যে আইএনজি করার আগে ইন স্পাইট অফ দ্য স্কুলস বিং ক্লোজ, স্কুলটার বন্ধ থাকা সত্ত্বেও স্টুডেন্টস আর স্টার্টিং, ব্যাপারটা এরকম হবে। যাই হোক, এটা ঠিক হয়ে যাবে আমরা আরো প্র্যাকটিস স্যার করলে। একটা কথা ছিল স্যার। বলো আবরার, জবাব। স্যার এখানে ওই যে সিন করে লেখা হচ্ছে মানে এক্সাম্পল যেটা দিচ্ছেন ইন স্পাইট অফ স্টাডিং হার্ড, তাহলে এখানে স্যার ক্লোজিং দ্য স্কুল কেন হলো না? না না না, এখানে ব্যাপার আছে। হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন। এখানে কি ছিল, নাবিলের দুইটা বিল্ডিং আছে, কিন্তু নাবিল খুব দুঃখিত। তার মানে এখানেও যে সাবজেক্ট নাবিল, ওখানেও সে একই ব্যক্তি সাবজেক্ট না? হ্যাঁ স্যার, একই ব্যক্তি কিনা? কিন্তু এখানে কি হয়েছে, এখানে স্কুল আছে আর ওখানে সাবজেক্ট হচ্ছে স্টুডেন্ট, সাবজেক্ট আলাদা আলাদা না? হ্যাঁ হ্যাঁ স্যার এটা ঠিক। সাবজেক্ট আলাদা আলাদা হলে কি করতে হবে, রিলেশন তৈরি করতে হবে। এই জন্য ইন স্পাইট অফ দ্য স্কুলস বিং ক্লোজ, স্কুলটার বন্ধ হওয়া সত্ত্বেও স্টুডেন্টস আর স্টার্টিং। আর কম্পাউন্ড আমরা পারি যে দ্য স্কুল ইজ ক্লোজ বাট দ্য স্টুডেন্টস আর স্টার্টিং। এটা খুব সহজ, মানে সিম্পল করতে গেলেই ঝামেলাটা হয়। ইন স্পাইট অফ দিয়ে কিভাবে করবো? আচ্ছা, আমি যদি এইভাবে বলি, দো আই রিকোয়েস্টেড আরিফ ওয়াজ লেট। এটা দেখো, যদিও আমি রিকোয়েস্ট করেছিলাম, আরিফ দেরি করেছে, তাহলে এখানে সাবজেক্ট দুই রকম, একটা হচ্ছে আমার রিকোয়েস্ট আর একটা হচ্ছে আরিফের লেট। দুই পার্সন কিন্তু আলাদা আলাদা, এক ব্যক্তি না। সো ইন স্পাইট, ইন স্পাইট অফ রিকোয়েস্টিং। এখন সমস্যাটা হচ্ছে কে রিকোয়েস্ট করলো, এটা পাওয়া যাচ্ছে না। ইন স্পাইট অফ এই জন্য আমরা দিয়ে দিব মাই রিকোয়েস্টিং, আমার অনুরোধ, যেহেতু মাই হয়, কিন্তু স্কুল তো সেরকম কিছু হয় না। আমার অনুরোধ করা সত্ত্বেও এবার তুমি যে আরিফ ওয়াজ লেট দিয়ে দাও। যাই হোক, যেহেতু ভিডিও রেকর্ড হচ্ছে, পরে শুনলেও তোমরা হয়তো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আর দুইবার শুনলে। মোটামুটি আইডিয়াটা ক্লিয়ার হয়েছে না, যে ইন স্পাইট অফটা আমরা বসাই এবং এখানে একটা কাজ থাকে। যদি সাবজেক্ট সেম থাকে ঝামেলা কম, আর সাবজেক্ট আলাদা আলাদা হলে কিন্তু এই জায়গায় এসে ওই পার্সনের পজিটিভ কেস কি হয় সেটাকে নিয়ে এসে তারপরে আইনজিরা সারতে হয়। তো আমরা স্টেপ 2 তে যাবো, সাব্বির যাবো স্টেপ 2 তে? কথা বলে না কেউ। স্টেপ 2 তে যাবো নাকি? আচ্ছা, স্টেপ 2 যাবো। স্টেপ 2 তে এবার আমরা আরেকটা গ্রুপ দেখছি। আমরা কিন্তু প্রত্যেকটা স্টেপে কিছু কিছু, এটা সহজ, প্রথমটা তুলনায় সহজ। কি বলছি, সো দ্যাট থাকলে আমরা টু বসাবো সিম্পল করতে গেলে, আর কম্পাউন্ডে এন্ড বসাবো, আর টেন্স অনুযায়ী কাজ করবো, এটা আমাদের মাথার বিষয়। উই ওয়ার্ক, আমরা কাজ করি, সো দ্যাট উই ক্যান আর্ন মানি, এতে করে আমরা অর্থ আয় করি। তাহলে আমরা কাজ করি অর্থ আয় করতে, আমরা কাজ করি এবং অর্থ আয় করি। এখন আমি যদি এরকম বললাম যে স্টুডেন্টস জয়েন দ্য ক্লাস, আচ্ছা, টু লার্ন সামথিং, স্টুডেন্টরা ক্লাসে জয়েন করলো কিছু শেখার জন্য। তো টু দিয়ে করেছি না, এটা সিম্পল না? তাহলে আমরা এটাকে যদি কমপ্লেক্স করি তাহলে সো দ্যাট নিয়ে আসবো। সুতরাং এই সেন্টেন্সটাকে ফলো করি, উই ওয়ার্ক সো দ্যাট উই ক্যান আর্ন মানি। তাহলে উই এর জায়গায় বসিয়ে দিই স্টুডেন্টস, এবার ওয়ার্ক, এখানে আছে জয়েন, তাহলে স্টুডেন্টস জয়েন, কিসে জয়েন, জয়েন দ্য ক্লাস, এই পুরোটা বসিয়ে দিই আমরা। স্টুডেন্টস জয়েন দ্য ক্লাস বসলো। এবার সো দ্যাট, আচ্ছা, এতগুলো স্টুডেন্ট, ওরা তো আর হি হবে না, ওরা হবে দে, তাহলে দে, সো দ্যাট দে এবার ক্যান আর্ন মানি। আমরা এখানে ক্যান না বসিয়ে কি কুড বসাবো না, কারণ এটা আমাদের পাস্ট টেন্স না, জয়েন ছিল না। সো দ্যাট দে কুড, আচ্ছা, আর্ন মানি, আর এখানে আছে লার্ন সামথিং, অর্থাৎ আমরা ক্যান কুড
অবস্থা ভেদে আমরা বসাবো এবং তারপর আমাদের ভার্বটা ওই সিস্টেমে বসে যাবে এবং বাদ বাকিগুলো বসে যাবে। স্টুডেন্টস জয়েন দ্য ক্লাস সো দ্যাট দে কুড লার্ন সামথিং, অথবা স্টুডেন্ট জয়েন দ্য ক্লাস এন্ড লার্ন সামথিং, অথবা এন্ড দে কুড লার্ন সামথিং। তুমি জয়েন দ্য ক্লাসের পরে এখানে যদি শুধু এন্ড দিয়ে দাও, শুধু এন্ড দে কুড লার্ন সামথিং, অথবা কুডটাও যদি ফেলে দাও এন্ড দে লার্ন সামথিং, তাও চলবে। অর্থাৎ কম্পাউন্ড করা খুব ঝামেলা না, বাট এই কমপ্লেক্সটা এবং সিম্পলটা করতে গেলে একটু মাথায় রাখবে। তো আসি, আমি একটু দু একটা এক্সাম্পল দিই তোমাদেরকে। বললাম সাব্বির জয়েন্স, আচ্ছা সাব্বির came to COACHNG came to coaching to see মিমি। সাব্বিরকে নিয়ে বলছি, সাব্বির কোচিং এ এসেছিল মিমিকে দেখতে, আমি জানি না মিমিকে। তো এখন এটাকে আমরা কমপ্লেক্স করব, এটা কমপ্লেক্স করে দাও তো আমাকে ইব্রাহিম, কমপ্লেক্স করো। সাব্বির came to coaching to see মিমি। স্যার কি করব স্যার? এটা তো এই মুহূর্তে আছে কি সিম্পল আছে না, কমপ্লেক্স জি করে দাও, স্যার। কমপ্লেক্স করে okay. দাও। So সাব্বির সাব্বির came to coaching to see me. সাব্বির had came to coaching to আচ্ছা তুমি থামো, see. তুমি মাঝখানে তুমি কিছু ঝামেলা করেছো, নড়াচড়া করেছো বা কিছু একটা মজা করেছো। সাব্বির তুমিই বলো। আমি বলবো? হ্যাঁ বলো। সাব্বির came to coaching to see মিমি। হ্যাঁ, এটা হবে সাব্বির came to coaching so that he যাও could see Mimi. so that He could see Mimi. এই তো he could see মিমি। এটা সবচেয়ে সহজ জিনিস, তো এটা তো কোনো ঝামেলা নেই, কিছু নেই। তুমি মাঝখানে কি খাওয়া দাওয়া করছিলে ইব্রাহিম? না স্যার, আমার হেডফোন সমস্যা ছিল, শুনতে পাচ্ছিলাম। এই তো সমস্যা, এক একজনের এইরকম সমস্যা হলো, ওই কথাটুকু আসল কথা, এই ভুল তোমারও হওয়ার কথা না। ওকে, আর এটাকে কম্পাউন্ড করে, এটাকে একটু কম্পাউন্ড করে দাও তো আমাকে। এটা কম্পাউন্ড করে দেবে নাবিল। নাবিল কম্পাউন্ড করে দাও, সাব্বির কেম টু কোচিং সো দ্যাট হি কুড সি মিমি। এটাকে কম্পাউন্ড করে দাও, এই যে কম্পাউন্ড এক্সাম্পল আছে। ওকে স্যার, সাব্বির কেম টু কোচিং and he could see Mimi. ইয়েস, এন্ড সে কোচিং এ আসলো এবং সে মিমিকে দেখতে পারলো। তো সাব্বির তুমি কি এগুলো শুনেছো বিষয়টা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমার কি বোন আছে? সাব্বির তোমার কি বোন স্যার আছে? লাস্টের কম্পাউন্ডেডটা বুঝলাম না। কম্পাউন্ডে খুব সহজ বিষয়, কম্পাউন্ড যখন করতে যাবা সেই সময়টায় তুমি এন্ড দিয়ে কাজ করবা। যেমন এখানে বলছে কি উই ওয়ার্ক, আমরা কাজ করি, এন্ড আর্ন মানি। তাহলে কম্পাউন্ড করতে গেলে আমরা শুরুতে কিছু কথা বলে নিয়েছিলাম, যেটা আরিফ ছিল না। এই যে এই জায়গাটা পড়িয়েছিলাম, এগুলো দেখিয়েছিলাম। তুমি 5 মিনিট লেট করেছিলে, তখন এগুলো হয়ে গিয়েছিল। যে কম্পাউন্ড করার সময় আমরা এন্ড বসাই। তখন প্রথমটা যখন আমরা করেছি দো অল দুদি, আমরা কিন্তু বাট বসিয়েছি, তারপরেরটা আমরা এন্ড বসিয়েছি, এবং এই এন্ড দিয়ে বেসিক্যালি আমরা কম্পাউন্ড করি। শুরুর দিকের কথাগুলো মিস করলে তো এই ঝামেলাটা হবে। বুঝতে পেরেছেন আরিফ সাহেব? আরিফ সাহেব? জি স্যার। জি, আমি কিন্তু বারবার বলছিলাম শুরু থেকে থাকবে। আচ্ছা, তো যাই হোক এন্ড দিয়ে আমরা কম্পাউন্ড করি। যেমন ধরা যাক আসিফ, আসিফ বলি আবার, আরিফ ওয়েন টু মার্কেট, আরিফ মার্কেটে গেল, and BOUGST bought a pair of shoes, এবং সে এক জোড়া জুতা কিনলো। আরিফ মার্কেটে গেল এবং এক জোড়া জুতা কিনলো। আচ্ছা, এটাকে যদি আমি এখন কমপ্লেক্স করতে চাই, কিভাবে কমপ্লেক্স করব? এই সিস্টেমে আসি যে আরিফ ওয়েন্ট টু মার্কেট, আরিফ মার্কেটে গেল যাতে করে সে জুতা কিনতে পারে, সো দ্যাট এবার হি কুড হি কুড সমস্যা নাই, bought a pair of shoes. এই হি কুড এর পরে মেইন ফর্ম হবে বাই আ পেয়ার অফ শুজ। ঠিক আছে, সমস্যা নাই। Yes. যেহেতু শুরুতে শিখছো, এই ঝামেলাগুলো শুরুতে থাকবে, প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। আর আমি যদি এটাকে তাহলে কি ছিল, এটা ছিল সিম্পল ওয়েন্ট টু মার্কেট, না কম্পাউন্ড ছিল। আর এখানে আমি কি করলাম, এটাকে সো দ্যাট দিয়ে কমপ্লেক্স করলাম। আর এটাকে যদি আমি এখন আর কি করা যায়, কম্পাউন্ড কমপ্লেক্স সিম্পল,
তাহলে আরিফ ওয়েন্ট টু মার্কেট, সিম্পল। আরিফ ওয়েন্ট টু মার্কেট। এবার বলছি টু বাই, টু Yes. বাই এ টু বাই এ buy a পেয়ার অফ pair of শুজ। তো কোনো সমস্যা নেই, তোমরা শীটটা আরেকবার দেখো, 5 বার পড়ো, ঠিক হয়ে যাবে এটা। আমরা তো এটা একবার পড়ছি, আরো একবার পড়বো আমরা পরে। স্টেপ 3 তে আমি চলে যাই। মোটামুটি সো দ্যাট থাকলে আমরা এই সিস্টেমটা ফলো করব। সো দ্যাট কিন্তু আবার দুনিয়া কিন্তু আমরা অনেকগুলো কথা বলেছি। স্টেপ 3 তে আসি, তার আগে একটু বলে নিই, যে কোনো সময় আমাদের ডিসকানেক্ট হয়ে যেতে পারে, কারণ 6 মিনিট দেখাচ্ছে। তো আমরা আবারও জয়েন রিকোয়েস্ট পাঠাবো। সাব্বির, আমার কথা শুনছো? জি স্যার, জি স্যার। তোমার বোন কি তোমার পিঠাপিঠি? প্রায় স্যার 2 বছরের বড় স্যার। এই জন্যই এরকম সে দুষ্টামি করছে তোমাকে নিয়ে। জি স্যার, মানে আমার আমি রুমে এখানে আইসা বসে স্যার। অন্তত তোমার ঘরের কি কন্ডিশন হতে পারে আমি মোটামুটি গেস করতে পারি। আমরা ওই যে আরিফ কেন বুঝছে না, ওটা আমি এখান থেকে বসে বুঝি। আরিফ তোমাকে বলে নাই, এবং তোমার সামনে বসে তার হাসতেছে, বোঝা যায় এটা তার বোন ওই কাজটা করবে। আচ্ছা আসো, এখন একটু আগে আমি সো দ্যাট পড়িয়েছিলাম, আর এখানে সো ড্যাশ দ্যাট, সো ড্যাশ দ্যাট, এই ড্যাশের জায়গায় So বসবে adjective that. অ্যাডজেক্টিভ বসবে। ইয়েস, টু 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 এন্ড সো। আমার শেখানোর ক্ষেত্রে আমি আসলে কোনো রুলস রেগুলেশন পড়াচ্ছি না, এবং কখনো পড়াবো না। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, তুমি এক্সাম্পল পড়বা এবং ওই আদলে আর একটা এক্সাম্পল ক্রিয়েট করবা, দ্যাটস ইট। আমি এর আগে ভয়েস চেঞ্জ যেগুলো পড়িয়েছি সবগুলো একইভাবে পড়িয়েছি। পুরো শীটটা দেখবে শুধু এক্সাম্পল দাও, আর কিছু না। ওই এত কিছু নিয়ম করার পুরো মাথা খারাপ হয়ে যায়। ওকে, দেখো স্যার, এসব স্মৃতি, জিনিস অনেকটা অ্যাসার্টিভ টু নেগেটিভ সেন্টেন্সের সাথে মিলে যায়। হ্যাঁ এটা মিলবে, থাক, এটা এখন ওদের পড়ায় নেই, এটা দরকার নেই। স্মৃতি ইজ সো উইক, স্মৃতি এত দুর্বল যে সে হারতে পারে না। স্মৃতি ইজ টু উইক টু ওয়াক, টু উইক টু ওয়াক মানে কি, টু দিলে কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, অনেক দুর্বল হাঁটার ক্ষেত্রে, এটা সিম্পল। আবার বলছি, স্মৃতি ইজ উইক এন্ড শি ক্যান নট ওয়াক। এন্ড কিন্তু সবসময় কম্পাউন্ড সেন্টেন্সে শুরুতে, যেটা আমি দেখিয়ে দিয়েছি। অথবা স্মৃতি ইজ উইক সো, এখানে ভালো হয় এন্ড সো, এন্ডটা লাগে, সো শি ক্যান নট ওয়াক। তো এই যে কোনো ওয়েতে আমরা করতে পারি। এখন যদি, তার মানে এখানে সো ড্যাশ অ্যাডজেক্টিভ কি, এই যে সো, এই অ্যাডজেক্টিভ দেখেন, সো দ্যাট কিন্তু এমনি এমনি বসে নেই, মাঝখানে একটা অ্যাডজেক্টিভ বসেছে। এখন যদি আমি বলি এরকম করে যে জাওয়াদ ইজ সো বিজি that he cannot আচ্ছা join on time, অনেকে আবার দাওয়াত দিয়ে আনা লাগে। জাওয়াদ এতই ব্যস্ত যে সে সময় মতো জয়েন করতে পারে না। জাওয়াদ is so busy that he cannot join on time, তার মানে ঠিক স্মৃতির মতো। তাহলে আমরা এটাকে সিম্পল করতে গেলে স্মৃতির মতো করতে পারি না, এই স্মৃতির জায়গায় আমরা এখন বসিয়ে দিই জাওয়াদ, যে এ ডব্লিউডি জাওয়াদ, তাহলে ইজ, তাহলে টু উইক, তাহলে এবার বসাবো টু বিজি। এবার টু এর পরে ভার্ব বসবে, তাহলে টু দিলাম এবং এই যে জয়েন দিলাম, আর শেষে যা আছে মিল করে নিলাম, টু Jawad জয়েন, is too busy to টু join on জয়েন time. অন টাইম। আচ্ছা, আর যদি আমি কম্পাউন্ড করতে চাই, জাওয়াদ ইজ ভেরি, অ্যাড করতে পারি ভেরি বিজি and so he cannot join। এখানে একটা বিষয় শেখার আছে, দেখো প্রত্যেকবার কিন্তু cannot আমি একসঙ্গে লিখছি, cannot কিন্তু কখনো আলাদা বসে না, দেখো আলাদা একটু ভুল দেখাচ্ছে, তাই cannotটা স্যার, একসাথে বসবে। হ্যাঁ বলো ইব্রাহিম। Sir, Jawad is very busy and so he cannot join listen in on time লিখেন না কেন? আচ্ছা অন টাইম দাও, সমস্যা নেই, অন টাইম তোমার এখানে মূল বিষয় ছিল না, দিয়ে দাও অন টাইম, হয়ে গেল। ওকে, অন টাইম। এখন আর যদি পাস্ট টেন্স, একসাথে এন্ড সো একসাথে লেখা যাবে, ইন্ডিভিজুয়ালিও লেখা যাবে। হ্যাঁ লেখা যাবে। আর আরেকটা, যদি আমরা এটা এমন হতো জাওয়াদ ওয়াজ সো বিজি দ্যাট, তাহলে হি কুড নট হতো, কুড নট, ও ইউ এল ডি, কুড নট কিন্তু আলাদা হয়, হি কুড নট জয়েন অন টাইম। তাহলে জাওয়াদ ওয়াজ টু বিজি টু জয়েন, জাওয়াদ ওয়াজ ভেরি বিজি এন্ড সো হি কুড নট। অর্থাৎ টেন্স অনুযায়ী আমরা এই কাজটা করে যাব, হি কুড নট। এবার আমি একটা এক্সারসাইজ করতে দিই। আরিফ আছে, আরিফ ওয়াজ so tall that he could not enter the room। আরিফ এত লম্বা ছিল যে সে এই রুমে প্রবেশ করতে পারেনি। আরিফ শুনছো? আরিফ, জি স্যার। জি। এবার চেঞ্জ করো, এটাকে সিম্পল করো, এটা তো কমপ্লেক্স তাই না? সো ড্যাশ দ্যাট, এটা না কমপ্লেক্স না,
এবার তুমি আমাকে এটা জি কম্পাউন্ড করে দাও তো একটু, কম্পাউন্ড না, সিম্পল করে দাও। Arif was too tall ইয়েস ইয়েস ইয়েস, এই তো গুড। to আরিফ ওয়াজ টু too টল tall টু, to enter the room. হ্যাঁ ঠিক আছে। আরিফ তুমি স্টুডেন্ট তো ভালো, আমি আগে থেকেই জানি, অল টাইম ভালো। এটা হচ্ছে দীর্ঘ 1 বছরের এই যে পড়াশোনার গ্যাপ পড়ে গেছে না, এই জন্য ওই মরিচা পড়ে গেছে, রান করতে গেলে একটু সময় লাগে, এই আর কি, আর কিছু না। ওকে, আর এটাকে তুমি সিম্পল করে দাও। সিম্পলটা আমাকে, সরি কম্পাউন্ডটা আমাকে করে দিই হচ্ছে এখানকার মিস্টার শাহেদ, আপনি আছেন শাহেদ? Yes, sir. Asif. কম্পাউন্ড করে দাও। So compound Arif was ভেরি tall. Arif was very tall, and he could not enter the room. হি কুড নট এন্টার দ্য রুম। ঠিক আছে, গেল। Yes, sir. কি আরিফ, আরিফ আরিফ জি স্যার। অনলাইন ক্লাস কি বুঝতে সমস্যা হয়? অনলাইন ক্লাসে আমাদের না, একটা বড় স্যার। সমস্যা হচ্ছে টিচারদের ওই টাইপিং স্পিড থাকে না, টেকনোলজি গুলো তারা ঠিকমতো প্রপারলি ইউজ করতে পারে না। এই অনেকগুলো কারণে অনলাইন ক্লাসগুলোতে ঝামেলাটা হয়। দেখা যায় সেখানে স্লাইড দেখিয়ে যাচ্ছে, ওই কাজটা করতে পারছে না। আমার ওই সমস্যাটা হয় না, আমি কিন্তু পড়িয়ে দেখেছি তো, স্টুডেন্টদের বুঝে আসতে পারি, খুব একটা ঝামেলা হয়নি। হলে তো যারা ছিল তারা থাকতোই না। আচ্ছা, আমরা স্টেপ 4 এ যাবো না, স্টেপ 4 এ এখন যাবো না, স্টেপ 4 এ আমরা নতুন করে